তাই বলছিলাম কি, তুমি কি হলো, এত ভয় করো কেন? আরে ভয় করার কোনো কিছুই নেই, সব কিছু সমাধান হয়ে যাবে। সারন, আর দাঁড়াও, সারন বলছি আজকের খবর। কি ব্যাপার? ও গেল কই? এই কই গেছো তুমি? হ্যাঁ, এই প্রতিটা দিন আমার রুম ভাড়ার জন্য এই বাড়িওয়ালার সাথে গ্যাস কাজ করা লাগে। তুমি ওনে কিল মারো কে? কাহিনী কি তোমার? টক এই তোমার কাহিনী কি? ওই যে তোমার কাহিনী কি সেটা কও। কাহিনী আগে কষ হয়ে গেছে, আস্তে কথা। শোনো, কি একটু পরে বাড়িওয়ালা আসবে, পরে পায়খানাটা না একবার। তুই কষ্ট লেগেছে? এই এদিকে আসো, এদিকে আসো। কি হইছে? কি আমি কি কব? চলে গেছো না? কই গেছো তুমি? আমি আজকে বলবো যে তুমি টয়লেটের মধ্যে লুকাই আছো। এই বাজি তো ধরছিলাম, জুয়া খেলাই তো বইছিলাম, একবার দেন মারলি তো 5-10 হাজার টাকা পেলাম নি, তো ঘরের তো রাখছিলাম। আর আমি জানি আবার কবে জানি জুয়ার দানে আমারে দিয়ে দাও, বুঝো নাই? ভালো কথা তোমার কি আর দিমু না, আর জুয়া খেলবো না, তোরে দিমু কে? পাগল হইছস? কি কইছো তুমি? বউ মানে জীবন সুন্দর। হ্যাঁ, বউ মানে জীবন সুন্দর। জীবন সুন্দর না? তো জীবন আজকে আমি আগুন জ্বলাই দিমু, আর সেই আগুন দিয়ে আমি কালকে রান্না করবো। হ্যাঁ, তোর মতো একটা হতচ্ছাড়ার সাথে আমার বিয়ে হয়ে ওই শরী মেলাক্ষণ হলো বকবক করছ। তোর গায়ে হাত দিনে একটা কারণে, কারণ তোর একটা মারলে 20টা মারে, বুঝছস? ওর যে পাট কাটের মতো শরীর, আবার বলে আমার একটা আমার বাইসে মাইরা দেখ। ওই আমি যদি পাট খেতই, তোর ভাই একটু কি ও তো চামা, ও তো মুসি ডোম চারা। হ্যাঁ এই শোন, আমার ভাই মুসি হোক, ডোম হোক, সারাল হোক, সে তার সংসার ঠিকই চালায়। তোর সংসারে এসে কি পাই আমি? এই যে দেখ, মাথাটা শ্যাম্পু করে রাখছে, এক ফোঁটা তেল লাগিয়ে দে। ওই চুরি, এই যে পাশের ঘরে ভাবি যে এরকম নাইরা দিছিল, চুপ করে যে চুরি করে আইনা দিলে আমার কিসেনে গানছিলে? তাইলে এবার বোঝো, হ্যাঁ? তুমি শুধু বাট পান না, তুমি একটা চোরও। তুই কি চোরের বউ শুনবি? এই গোলাম, কই যাস? গোলাম আমার চাচার নাম, তোর বারবার কিছু গোলাম করে ডাক দিবি। হ্যাঁ, তুই তো গোলামের বংশেরই, তাই না? আমার দশ গোলামের বংশ। বংশ শোন, আজকে আমি বালাই বালাই কইতাছি, আজকে যদি বাড়িওয়ালা এসে আমার যদি কিছু কয়, আর উনি কিন্তু আমার একটা অফার দিছে। গায়ে গায়ে শোধ করে দিছে। কি গায়ে গায়ে শোধ করে দিছে তোর হাতে? এডি তো কবার চাস যে একবার এসে আমার হাতে গায়ে গায়ে শোধ করে দিছে? তোর চরিত্রই তো খারাপ। শোন, শোধ করে নাই, সে আসবে আজকে শোধ করার লেগে। কর গা, তোর যদি থাকে তুই দে গা। হ্যাঁ, আমার কি? কি কইছিস তুই? বলো। হ্যাঁ, তুই আজকে আই, এই জুতা দিয়ে তো তুই আজকে না বাড়াইছি, তারপর আমার নাম না, ঠিক আছে? আজকে বাড়িওয়ালা আসুক, কমু যে ভাই আমি আর ভাড়া টাড়া দিতে পারবো না, গায়ে গতরে শোধ করে নেন। আসুক আজকে। আমি বাড়িওয়ালা। ও ভাই, আপনি আসছেন? রুম ভাড়া নিতে আসছেন? না, তোমাকে দেখ পারাইছি, আমি রুম ভাড়া নিতে আসিনি, দেখ পারাইছি। তো আসেন, ভিতরে বসেন ভাই। ভিতরে যাওয়ান যাবো না, তুমি ভাড়াটা দাও, আমি তাড়াতাড়ি চলে যাবো, ওই ভাবির কাছে যাই একটু। আচ্ছা ঠিক আছে, দুনিয়ার শেষর জানেন, আপনার মতো ভাড়া টিয়া পালে না হয় আর 4টা রাখা যায় এক ঘরতে, কিন্তু বাড়ির ভাড়া নিতে গেলেই জামাই নাই, টাকা পাই নাই, ইনকাম করবার গেছে, আসে নাই, মানে অজুহাত আছেই। ও তো দেখি আজকে যদি ভাড়াটা না পাই, কি যে করবো ওই ভাড়া টিয়ারে, এমনি বুঝতে পারবে। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আরে কি হলো, তাড়াতাড়ি আসেন, শীতের দিন। এই যে আপনার ভাই বাসা নেই তো, কাজে গেছে, আমার কাছে দিয়ে গেছে। এই যে 2000 টাকা। 2000 দিছে? তো 2000 তো রুম ভাড়া। আর ময়লার বিলটা কে দিবে? ওইটা দিমুনি, আমরা কি ওই ভাড়াটার মতো নাকি? জান। আর শোনেন একটা কথা, ওই যে ডিশ বিলের বলে বাকি রাখছেন আপনারা, হ্যাঁ ওইটাও দিয়ে দিবা, আজকে সবই দিয়ে দিবা। সব দিয়ে দিয়েন। হ্যাঁ শোনেন, আমার ময়লার বিল আরো 5 মাস পরে দিন, সমস্যা নাই, কিন্তু ওই ডিশ বিলটা তাড়াতাড়ি দিয়ে দিন কিন্তু। আচ্ছা, আজকে দিয়ে দিতে বলবো। আমাকে ধরেছিল বুঝছেন বাজারে, আমার জানার কোনো কথা না বলে, ঠিক আছে? আচ্ছা, আপনার বাইরে কমুনি দিয়ে দিবনি, এত কথা কয়। এত কমও না, ঠিক মতো আজকে ভাড়াটা না পেলে বুঝতে পারতা কি মজাটা করতাম। এখন আবার কি আসলো? হারান, কে? আরে দরজা খোলা আছে, ভিতরে আসেন। ও হারান কো? আপনি বসেন। বসার জন্য তো আসি না, এসেছি টাকা নিতে। আসলে ও টাকার জন্য বাইরে গেছে।
এই যে দেখো, একটা কথা বারবার শুনতে ভালো লাগে না। কত অজুহাত দেখাবা তুমি, বলো তো ভাই? আসলে আপনার বাসা থেকে তো আর আমরা পালিয়ে যাইনি, টাকা তো দিবই। হয়তো 2 মাসের রুম ভাড়াটা বেড়ে গেছে, কিন্তু সময় মতো দিয়ে দেবো। আসলে ওর চাকরি বাকরিটা চলে যাওয়ার পরে ও এমনি একটু বেপথে চলে গেছে। তো মধুর পিরিত আমার কাছে আর ভালো লাগে না শুনতে। বারবার একটাই কথা, টাকা পাই নাই, টাকা ব্যবস্থা করতে গেছে। এই 2 মাস থেকে টাকা ব্যবস্থা করতে করতে কত সময় লাগে? দেখুন না, আর একটা সপ্তাহ আমাদেরকে সময় দিন। এক সপ্তাহের মধ্যে তা আপনাদের সপ্তাহ সময় দিতে পারবো না। প্লিজ, আপনি তো বাড়িওয়ালা মানুষ, আর আমি এত জিনিসপাতি নিয়ে কোথায় যাব? রাস্তায় যাই দাঁড়াও, রাস্তায় নেমে পড়ো, আমার রুম ভাড়াটা তাড়াতাড়ি দাও। এত জিনিসপত্র কেনার সময় তো খুব শখ ছিল যে রুম ভাড়াটা দিয়ে দেই, আর এই ঘরের সাজ করতে তো টাকা লাগে নাই। শুনেন, আমরা আপনার বাড়িতে কিন্তু বিগত 4 বছর থাকি, কখনো কিন্তু রুম ভাড়া এইভাবে বাদে নাই। আর আমি তো বলছি যে আপনাকে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিব। 1 সপ্তাহ দেরি করার সময় আমার নাই, আমার টাকা আজকে দিতে হবে, কারণ সামনে আমার কুরবানি। আপনার কোম্পানি মানে? একটু সর্দি লাগেছে তো। হ্যাঁ, সামনে আমার কুরবানি। দেখুন, আপনি যাই করেন না কেন আর যাই বলেন না কেন, এখন আমরা টাকাটা দিতে পারবো না। এত কথা শুনতে পারবো না, টাকাটা দাও তাড়াতাড়ি। আর যেভাবে সাজা গোজা করে ঘরের মধ্যে শুয়ে রয়েছো না, মনে হয় কত টাকা পান তুমি দিবে আমাকে। হাতে আংটি, কানে ফুল, নাকে ফুল। আচ্ছা ঠিক আছে, নবাব যে এইগুলো নিয়ে যদি আপনার রুম ভাড়া পরিশোধ হয় তাহলে আপনি আরে না 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 না, এইসবের মানে কি? আমাকে সত্যি তো হবে না। আসলে বলেছিলাম তোমাকে সাজলে অনেক ভালো লাগে, এই জন্য বলছিলাম আর কি। আর তাছাড়া আসলে রুম ভাড়ার বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তার মধ্যে আছি। তোমরা যদি 2 মাসের ভাড়া দেও নাই, তার জন্য আমার কোনো আফসোস নেই। কিন্তু আসলে কি জানো একটা কথা, তোমাকে অনেক ভালো লাগে আমার, তাই মাঝে মাঝে একটু করে তাগাদাই দিতে আসি, যদি মনটা নরম হয়, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি 1 সপ্তাহ বাদে আসেন, আমি যেভাবে ম্যানেজ করে আপনার টাকাটা আপনাকে দিয়ে দেব। আর এক কথা, আবার এক কথা। আরে 1 সপ্তাহ কেন, এই টাকা দিতে হবে না তোমাকে। টাকা দিতে হবে না তাহলে কি করতে হবে? বুঝো না, যদি তোমাকে আমার ভালো লাগে। ও, আপনি চাচ্ছেন যে গায়ে গতরে টাকাটা শোধ করে নিতে? এই তো, আসলে ঘুরিয়ে পিছিয়ে কথাটা না বলে কথাটা সহজভাবে বুঝতে পারাতে আমি অনেক খুশি হয়েছি। যদি কিছু মনে না করো তাহলে তো ভাবে দিলে তো আমার সুবিধা হয়, আবার তোমারও কিছুটা হালকা হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা, তোমাকে আর রুম ভাড়া দিতে হবে না। এই বাড়িতে যতদিন তোমরা থাকবে ভাড়া না দিয়ে থাকবে। সত্যি? আরে সত্যি কি, তোমার ভাগের ভাড়াটা আমি আমার স্ত্রীকে ঠিক মতো বুঝাই দেবো, কিন্তু তুমি যদি আমার সাথে শুধু একটু সময় দিবা। সময় দেব? আহা, আচ্ছা ঠিক আছে, এই সময়ের ব্যবধানে যদি আপনি আমার রুম ভাড়াটা মাফ করে দেন তাহলে আমি তাতেই রাজি। সত্যি? সত্যি। আহা, এই তো অল্পতেই বুঝে ফেলাচ্ছ তুমি কথাটা আমার। আর একটা কথা কি জানো, ওই যে তোমার বাদার মাঝে জামাইটা আছে না, ওরে ভালো করে চলতে বলো। ও কিন্তু দোকান পাটে অনেক বাকি করে খাবার লাগছে, আমার নাম কয়ে কয়ে, বুঝেছ? উফুরি, আমার আবার সমস্যা হয় এইটাই। কি বলবো? বুঝছি, আর কিছু বলতে হবে না আপনাকে। তাহলে দেরি না করে একটু আচ্ছা, তাড়াতাড়ি। আপনি যা করার তাড়াতাড়ি করে চলে যান, ও আবার বাড়িতে চলে আসবে। আরে আসবে না, ওকে আমি অনেক দূরে পাঠাইছি। তুমি ভালো করে শুয়ে পড়ো, তোমার সাথে আরো কিছু কথা আছে আমার। শো শো শো, তাড়াতাড়ি শো। আহা, এখানে আমি একটু শুই। এখানে না, এখানে এখানে শুবো। কেন ওখানে হবে না? দেখো, একটু যদি এখানে শুইতাম মুখটা ভালো হালকা হতো। তাই বলছিলাম কি, যদি কি হলো, তো ভয় করো কেন? আরে ভয় করার কোনো কিছুই নেই, সব কিছু সমাধান হয়ে যাবে। সারুন, আর দাঁড়াও, সারুন বলছি। যা বাবা, ভালো হইলো। এখন শোনো, যেটা বলি ভালো ভালো শোনো, তোমাকে আর কোনো ভাড়া দিতে হবে না। আহা, এগুলো রাখো। আর ঢাকতে হবে না, আপনার কাজ তো হাসিল হয়ে গেছে।
বসে আছেন কেন, চলে যান। ও আচ্ছা, তাহলে যাই। কি হলো, যাই? হুম। চলে যাব? না, এখানে থাকেন আপনি। আপনি থাকেন, আমি চলে যাই। না 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 না, তুমি যাবে কেন? আচ্ছা আমিই যাই। ঠিক আছে, আবার কিন্তু আসবো। হায় রে দুনিয়ার মানুষ, সামান্য কিছু ঘর ভাড়ার জন্য আজকে আমাকেও ছাড় দিল না। আজকে যদি আমার স্বামীটা ভালো হতো, তাহলে উনি এরকম করার সাহস পেত না। কি বলবো, বিয়ে হয়েছে একটা বাদামের সাথে, আর ওর সাথে বিয়ে হওয়ার পরে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে। বাবা মাকে কতদিন ধরে বলছি যে আমি ওর সংসার আর করবো না, করবো না, কিন্তু তারাই একই কথা বলে যে মা